হ্যালো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব একটি দুষ্টু মাস্টারমাইন্ডের গল্প। চলুন শুরু করা যাক। আমাদের মাস্টারমাইন্ডের জন্ম 1990 সালে এবং তার ছোটবেলা থেকে তিনি ছিলেন অনেক বুদ্ধিমান এবং অনেক মেধাবী এবং জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে তার ধারণা ছিল অন্যান্য সমবয়সী সবার থেকে আলাদা এবং অনেক বেশি। 2012 সালে লাল টাকার কয়েন নিয়ে আশেপাশে মাতামাতি শুরু হয়ে যায়। অনেকেই মনে করত তখন লাল পয়সার মধ্যে সোনা আছে, যার কারণে অনেকেই চিন্তাভাবনা করে লাল পয়সা গলিয়ে মালা এবং আংটি তৈরি করবে, যার কারণে লাল টাকার দাম খুব বেড়ে যায়, কয়েক গুণ। 1 টাকার কয়েনের মূল্য 100 টাকাতে চলে যায়। তিনি চিন্তা করে, আরে যদি আমি এই কয়েন বিক্রি করে কোটিপতি হইতে পারি, বড় হইতে পারি, তাহলে তো ভালো হয়। তার মাথা মাঝে দুষ্টু বুদ্ধি খেলতে থাকে। সে কি করবে ভাবতেছে, ভাবতে ভাবতে সে দেখে বাংলাদেশে পুরানো হাফ আনা 1 আনার যে কয়েনগুলো আছে, মানে পাকিস্তান আমলের বা ব্রিটিশ আমলের যে কয়েনগুলো ছিল, সেই কয়েনগুলা এখনো কিছু মানুষের কাছে সংরক্ষিত আছে। তিনি টার্গেট করে সারা বাংলাদেশ থেকে সেই কয়েনগুলো সংগ্রহ করে সংগ্রহ করে এবং সেই কয়েনগুলো প্রায় 21টা মতো কয়েন সংগ্রহ করে এবং 21টা কয়েন সংগ্রহ করার পরে তার গেম প্ল্যানের মধ্যে নিয়ে আসে তার 3টা ঘনিষ্ঠ বন্ধুকে। একজনের নাম হচ্ছে শাকিল, আরিফ এবং রতন। এবং তার মধ্যে শাকিলের কাছে একটা কয়েন জমা রাখে এবং রতনের কাছে দেয় 20টা এবং আরিফকে দেয় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, কারণ আরিফ ছিল একটু মিসইউক টাইপের ছেলে, অনেক বেশি কথা বলতে পারতো, মানুষের সাথে বন্ধুত্ব করতে পারতো, মিশতে পারতো। সে চলে যায় একটা নতুন পরিবেশে। সেখানে গিয়ে সেখানকার বড়লোক মানুষদের সাথে মেশা শুরু করে, যাদের অনেক বেশি টাকা আছে বা ইদানিং অনেক বেশি টাকা আসছে হাতে। তাদের সাথে মিশতে থাকে, মনে হয় তাদের অনেক দিনের পরিচয়, অনেক দিনের চেনা জানা। এমন এমন টাইমে তিনি কথা প্রসঙ্গে বলে, ভাই আমার কাছে তো টাকা নাই, টাকা থাকলে আমি একটা ব্যবসা করতে পারতাম। কি ব্যবসা? কয়েনের ব্যবসা। কিভাবে করতে হয় এটা? যে আমাদের কাছে একটা বায়ার আছে, এই ধরনের কয়েন যদি পাওয়া যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্পেশাল যে কয়েনগুলো 1717 সালের, 1616 সালের এরকম ইউনিক যে কয়েনগুলো আছে, এগুলা 2 লাখ টাকা দামে বিক্রি করা যাবে। এবং আমার পরিচিত একজনের কাছে প্রায় 1 লাখ টাকা হলে আমি এই কয়েনটা কিনতে পারবো। সেই ব্যক্তি তাকে বিশ্বাস করে এবং সেই কয়েনটা কেনার জন্য চলে যায়। আমরা প্রথমে শাকিলের কাছে নিয়ে যাওয়া হয়, আরিফ শাকিলের কাছে নিয়ে যায়, নিয়ে গিয়ে সেই কয়েনটা 1 লাখ টাকাতে কিনা হয় এবং আমাদের সেই মাস্টার মাইন্ডের কাছে গিয়ে 2 লাখ টাকায় কয়েনটা বিক্রি করে। এবং সেই বড় ব্যক্তি খুশি হয় তখন যে আমি মাত্র একদিনের ব্যবধানে 1 লাখ টাকা লাভ করলাম। খুশি হয়ে সেই আরিফকে 10,000 টাকা উপহারও দিয়ে দেয়, গিফট করে। এবং আরিফ কিছুদিনের পরেই, 1 সপ্তাহের মধ্যেই আবার তাকে ফোন করে বলল, ভাই আমার একটা বন্ধু আছে, নাম হচ্ছে রতন, তার কাছে প্রায় 20টা কয়েন আছে, আপনি কি কিনতে চান? তাহলে ব্যবসাটা আপনার সাথে করা যেতে পারে। সে ব্যক্তি আগ্রহ প্রকাশ করে এবং তখনই আরিফ বলে যে ভাই এই ব্যাপারগুলো গোপনীয়তা রাখতে হবে, কারণ যদি কেউ জানাজানি করে যায় তাহলে অন্য কেউ এই কয়েনটা কিনতে আগ্রহ প্রকাশ করবে এবং কিন্তু আগ্রহ প্রকাশ করলে সমস্যা, দাম বেড়ে যাবে অথবা কয়েনগুলো আমাদের হাতছাড়া হবে। তখন যেটা করে সেই বড় ব্যক্তি, গোপনীয়তা বজায় রেখে সে ব্যাংক থেকে নগদ 20 লাখ টাকা উঠায় সেই দিনই চলে যায় রতনের কাছ থেকে সেই কয়েনগুলো কিনতে। কয়েনগুলো কেনা সম্পূর্ণ হলে আমাদের যে মাস্টার মাইন্ড আছে তাকে ফোন করা হয়। ফোন করে বলে, ভাই আমার কাছে 20টা কয়েন আছে, আপনি কখন কিনতে চলে আসবেন বলেন। এখন মাস্টার মাইন্ড বলতেছে যে এটা তো অনেক টাকার ব্যাপার, অনেকগুলো কয়েন, আমার 7 দিন সময় লাগবে, বিদেশ থেকে আমার বন্ধু ডেভিড আসবে, সেই কয়েনগুলো কিনবে, সে দেখে পরীক্ষা করে নিয়ে যাবে। 7 দিন পর ডেভিড, বিদেশি সেই বন্ধু ডেভিড সহ মাস্টার মাইন্ড চলে আসে গ্রামে। এসে সে ডেভিডকে দেয় পরীক্ষা করার জন্য কয়েন। ডেভিড কিছুক্ষণ পর কয়েনটা হাতে নাড়াচাড়া করে বলতেছে যে এই কয়েনটা নকল কয়েন, এটা তৈরি করা হয়েছে, এটা অরিজিনাল কয়েন না, এই কয়েন আমি কিনবো না। কারণ কি, নকল কেন? সে ওই পুরনো যে 1 টাকার একটা কয়েনটা ছিল, সেটা নিয়ে এসে কাচের গ্লাসের মধ্যে পানিতে ছেড়ে দিলে দেখা যায় কয়েনটা ভেসে ওঠে
আর এই 20টা কয়েন, এই যে এখানে যে 20টা কয়েন আছে, এই কয়েনগুলো ভাসতেছে না। কেন ভাসতেছে না? আসলে এটা হচ্ছে মাস্টার মাইন্ডের প্ল্যানিং ছিল যে এইটা কয়েনটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে ভাসাবে, এটা সাধারণ মানুষ বুঝতে পারবে না। এটা হচ্ছে মূল ব্যাপার। এখন এই যে পানিতে কয়েনটা ভাসবে, এইটা আরিফ কিন্তু জানতো না, আরিফকে সে বলেও নাই। এখন আরিফ তো না জেনে এটা করছে, এবং যে রতনের কাছে যে 20টা কয়েন কিনে নিয়ে আসছে, রতনকে কখনো তো বলা হয় না বা প্রশ্ন করা হয় না যে কয়েনটা পানিতে ভাসবে কিনা। এই টপিকটা এর আগে ছিলই না, যার কারণে রতন এখন সেই কয়েন ফেরত নিতে অনিচ্ছুক। সে তো বিক্রি করে ফেলছে লাভে, সে কেন এই কয়েনটা ফেরত নেবে? এবং সে আরিফকে কিছু বলতে পারছে না, কারণ আরিফ এই ব্যাপারে জানতো না। এর আগে অলরেডি একটা কয়েন বিক্রি করছে কোনো সমস্যা ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই। এই ঘটনার পরে মাস্টার মাইন্ড এবং ডেভিড চলে যায় শহরে, এবং সেই ব্যক্তি লস খায়, বড় ব্যক্তি প্রায় 20 লাখ টাকা লস খাইলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি মাস্টার মাইন্ড একটা কয়েন 100 টাকায় ক্রয় করে, তাহলে মাস্টার মাইন্ডের মোট লাভ কত টাকা? প্রশ্ন হচ্ছে এইটা। উত্তর ক 20,07,900 টাকা, খ 20,08,000 টাকা, গ 20,97,900 টাকা, ঘ 21 লক্ষ টাকা। আপনার উত্তরটা জানিয়ে দিবেন কমেন্ট বক্সে, এবং আমাদের এই মাস্টার মাইন্ডের আরও রহস্যময় গল্প নিয়ে হাজির হব খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।